कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पार्षदेशकारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं वन्दे। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय गीताय गौरपथा भमोदय नमोजनताय। हरे कृष्ण। শ্রীমদ্ ভাগবতম সর্ব সমস্যা আছে না আপনাদের? আমি ক্লিয়ার করছি যে শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্ধ 29 অধ্যায় শ্লোক নাম্বার 2। মৈত্রেয় উবাচ মৈত্র ঋষি বলছেন, তার ভাষ্য। প্রথম শ্লোকটায় ভগবান এখানে বলেছেন, শ্রী মৈত্র বললেন, সৃষ্টিকর্তা ব্রহ্মার সেই নিষ্কপট এবং অমৃতের মতো মধুর বাণী শ্রবণ করে ভগবান আন্তরিকতার সঙ্গে হেসেছিলেন এবং প্রেমপূর্ণ দৃষ্টিপাতের দ্বারা সেই প্রার্থনা স্বীকার করেছিলেন। ব্রহ্মা যখন বলছিলেন, ভগবান আন্তরিকতার সহিত শ্রবণ করতেছিলেন এবং হেসেছিলেন এবং তিনি যে প্রার্থনা করেছিলেন প্রার্থনাগুলোকে স্বীকার করেছিলেন। মৈত্র ঋষি বলছেন, ভগবান যিনি ব্রহ্মার নাক থেকে আবির্ভূত হয়েছিলেন, তিনি লাফ দিয়ে তার সম্মুখে নির্ভীকভাবে তার শত্রু হিরণ্যাক্ষের চিবুক লক্ষ্য করে তার গদা দ্বারা আঘাত করলেন। ব্রহ্মা বলছেন, ব্রহ্মার সেই চলমান ঘটনাকে মৈত্র ঋষি আবার পুনরায় বর্ণনা করছেন এবং আজকে আমরা এই শ্লোকে এখানে দেখতে পাই ভগবান মানে ভগবান কৃষ্ণের কথা বলছেন, ভগবান বিষ্ণুর কথা বলছেন, ভগবান নারায়ণের কথা বলছেন, ভগবান বরাহদেবের কথা বলছেন।
এই বরাহদেব তিনি ব্রহ্মার নাক থেকে আবির্ভূত হলেন। কে ব্রহ্মা? সৃষ্টিকর্তা ব্রহ্মা। তার এইখান থেকে তিনি তার নাক থেকে তিনি আবির্ভূত হলেন। কেমন না শোনাটা, ভজন করাটা। তো ভাগবতম এমন একটি গ্রন্থ, ভাগবতম এইখানে বর্ণনা করা হয়েছে ব্রহ্মার নাক থেকে ভগবান বরাহদেব আবির্ভূত হয়েছে। কথা বর্ণনা করা হয়েছে শ্রীমদ্ ভাগবত। যদি এইটাকে আমরা গ্রহণ করতে অসমর্থ হই, তাহলে আমাদের ঘাটতিটা কোথায়, সেই বিষয়ে আমাদের আমি মনে করে দিচ্ছি। যেমন শ্রীমদ্ ভগবদ গীতা, এই শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান যে শ্রীমদ্ ভগবদ গীতায় এখানে 5টি বিষয়কে মূলভাবে ফোকাস করা হয়েছে। জীব, জীবকে, জীবের স্বরূপ কি, জীবের করণীয় কি, জীবের প্রকৃতি, জীব কোথায় অবস্থান করে, প্রকৃতিতে অবস্থান করে, প্রকৃতির স্বরূপ কি, ডিটেল যাচ্ছে না। জীব, প্রকৃতি, কাল মানে সময়, আমরা কিভাবে সময় দ্বারা নিয়ন্ত্রিত, ঈশ্বর এবং কর্ম, মূলত ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল এবং কর্ম, এই 5টি বিষয়কে উপলব্ধি করানোর জন্যই শ্রীমদ্ ভগবদ গীতা 700 শ্লোক সমন্বিত শ্রীমদ্ ভগবদ গীতা। অনুরূপভাবে শ্রীমদ্ ভাগবতম এখানে আছে অত্র সর্ব ভগবান কর্তৃক স্বয়ং সৃষ্টি, বিসর্গ, উপসৃষ্টি, উপসৃষ্টি, সর্ব বিসর্গ, স্থানম লোকসমূহ, অত্র সর্ব বিসর্গস্য স্থানম লোকসমূহ, পোষণ কিভাবে প্রতিপালন করেন, অত্র সর্ব বিসর্গস্য স্থানম পোষণ, ইতি উতি উতি কর্মবাসনা, এইভাবে 10টা বিষয়, অত্র সর্ব বিসর্গস্য স্থানম পোষণ উতয় মন্বন্তর ঈশান্য কথা নিরোধ মুক্তি আশ্রয়, এই 10টি বিষয় আমি দিতে যাচ্ছি না, আপনারা আবার। তো এই শ্রীমদ্ ভাগবতম এমন একটি গ্রন্থ, বিশেষ করে এই বৈষ্ণব জগতে, বৈষ্ণব সাহিত্যে বা এই বৈষ্ণব সাহিত্যকে সমৃদ্ধ করার জন্য যে সমস্ত ব্যক্তিদের অপরিমিত ভূমিকা আছে, তন্মধ্যে একজন হচ্ছেন পূজ্যপাদ শ্রীধর স্বামী। শ্রীধর স্বামী বিভিন্ন ভাষায়, বিভিন্ন ভাবে, বিভিন্ন বাক্যে, বিভিন্ন মাধ্যমে তিনি এই ভাগবতমকে আমাদের কাছে তুলে ধরেছেন, যার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীধর স্বামীর ভাগবত ব্যাখ্যাকেও তিনি মূল্যায়ন করেছেন যে এই ভাগবত যে তত্ত্ব, যে ব্যাখ্যা, এটা আমাদের শ্রবণীয়, গ্রহণীয়। ভাগবতম ভাগবতম, কিন্তু এই ভাগবতমের যে টিকা বা ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা আমরা গ্রহণ করতে পারি বা এটা গ্রহণ করব। বিধায় শ্রী চৈতন্য মহাপ্রভু তিনিও এই ব্যাখ্যাটাকে ব্যাখ্যা শ্রবণ করতেন। এই জন্য বিশেষ করে
পূজ্যপাদ শ্রীধর স্বামী তিনি তারানপুর সজ্জনী নামক এক প্রকার শব্দ প্রয়োগ, সেই শব্দ প্রয়োগের দ্বারা তিনি ভাগবতের নিত্যত্ব, ভাগবতের নিত্য বস্তু এই সম্বন্ধে তিনি ব্যাখ্যা করেছেন যে সমস্ত নিগম শাস্ত্ররূপ এই জগতে যত প্রকার শাস্ত্র আছে, যত প্রকার গ্রন্থ আছে, সমস্ত গ্রন্থের নিগম যেখান থেকে উদ্ভূত হয়, নিগম স্বরূপ, নিগমের নিগমের কল্প, এখান থেকে আমরা যে সমস্ত বাসনা শব্দ বলেন বা ভগবত তত্ত্বের ব্যাখ্যা বলেন বা ভগবানের অবতার বা যেটা আমরা ভগবান ভাগবতের 10টি বিষয় উতয় কর্মবাসনা সম্বন্ধে আমরা জানতে চাই, মন্বন্তর মনুদের কথা, তারপরে ঈশানু কথা হচ্ছে ভক্ত ভগবানের মহিমা কথা, নিরোধ আমরা আমাদের এই জগতে বা এই 14 ভ্রমণের যে পথ যেমন বন্ধ করতে পারি, তার যদি আমরা রাস্তা পেতে চাই, সেই রাস্তা মুক্তি, চরম মুক্তি আমাদের কি, এবং আশ্রয়, কার আশ্রয় আমরা গিয়ে থাকবো, যে আশ্রয়ের কথা বর্ণনা করা আছে দশম স্কন্ধে, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় আমরা থাকবো, সেই সম্বন্ধে বিবিধভাবে বর্ণনা করা হয়েছে আশ্রয়। এইরকম সমস্ত কিছু তত্ত্ব ব্যাখ্যা বা বস্তু যদি আমরা চাই, এই সমস্ত বস্তুগুলো আমরা লাভ করতে পারবো কোথায়? শ্রীমদ্ ভাগবতের। যার জন্য সমস্ত নিগম শাস্ত্ররূপ কল্পবৃক্ষের চরম ফল বলিয়া শ্রীমদ্ ভাগবত পরিলক্ষিত হইয়াছেন। কে বলছেন? শ্রীধর স্বামী। তিনি তার তারানপুর সজ্জনী শব্দ প্রয়োগের মাধ্যমে তিনি ব্যাখ্যা করিয়াছেন শ্রীমদ্ ভাগবতমকে। এবং এই শ্রীমদ্ ভাগবতমের যে অবস্থানটা আরেকটু দেখি আমরা। প্রণব, ওঙ্কার যে শব্দ, এই ওঙ্কার শব্দ হইতে গায়ত্রী, ওঙ্কার থেকে ওঙ্কার ওম শব্দ দিয়ে আমরা গায়ত্রী মন্ত্র জপ করি। যারা গায়ত্রী মন্ত্র জপ করেন দেখবেন যে ওঙ্কার শব্দের মাধ্যমে গায়ত্রী মন্ত্রটা সাজানো আছে। ঠিক আছে? আচ্ছা, প্রণব হইতে গায়ত্রী হইতে এই গায়ত্রী, আবার গায়ত্রী থেকে এসছে অখিল বেদ, সমস্ত বেদ সমূহ। মানে এই বেদ সমূহ গায়ত্রী মন্ত্রের দ্বারা অলঙ্কৃত করা আছে। ওম শব্দ দিয়ে গায়ত্রী মন্ত্র, আর এই গায়ত্রী মন্ত্র দিয়ে সমস্ত প্রকার বেদগুলি, অখিল মানে এই 4 প্রকার বেদ, বা এখান থেকে যত উপনিষদ বাদ রয়েছে, আর এই অখিল বেদ থেকে ব্রহ্মসূত্র, কারণ বেদ থেকে যে বিষয়বস্তু আছে, যেমন সামবেদে সুর আকারে মন্ত্রগুলোকে দেওয়া আছে। আমরা অনেকের সুর আছে, অনেকের সুর নেই। যদি সুর আমাদের না থাকে তাহলে সামবেদকে আমরা উচ্চারণ করতে পারবো না। যজুর্বেদ থেকে সমস্ত বেদগুলো এসেছে। আচ্ছা, তারপর অথর্ববেদ, এই বেদে এখানে আমরা চিকিৎসা বিজ্ঞান এবং নির্মাণ শিক্ষা আমরা লাভ করতে পারবো। এগুলো ওঙ্কার থেকে গায়ত্রী থেকে বেদ, এই বেদের এগুলো কিন্তু সমস্ত বেদ অহমেদ। আচ্ছা, সমস্ত বেদের জ্ঞাত বিষয় হচ্ছে আমি, মূল শ্লোকে মনে করতে পারছি না। আচ্ছা, এই সেখান থেকে আসছে ব্রহ্মসূত্র, আর এই ব্রহ্মসূত্র থেকে এইখান থেকে আসছে শ্রীমদ্ ভাগবতম, এখান থেকে উদয় হয়েছে। তাহলে শ্রীমদ্ ভাগবতম যদি আমরা অধ্যয়ন করি, যদি আমরা পাঠ করি, যদি আমরা শ্রীমদ্ ভাগবতমের শরণাগত হই, তাহলে এখান থেকে আমাদের এই পাঠ করার মাধ্যমে আমাদের গায়ত্রী মন্ত্র জপ, প্রণব শব্দ উচ্চারণ, ওঙ্কার শব্দ উচ্চারণ, সমস্ত বেদকে আমাদের জানা হচ্ছে। তারপর সমস্ত ব্রহ্মসূত্র আমরা জানতে পারছি,
এবং সমস্ত শাস্ত্রের সারাতি সার এই যে শ্রীমদ্ ভাগবতম এইখান থেকে উদয় হয়েছে, সৃষ্টি হয়েছে। আর এই শ্রীমদ্ ভাগবতমে এইখানে বর্ণনা করা হয়েছে ব্রহ্মার নাক থেকে ভগবান ব্রহ্মদেবের আবির্ভূত। এখন প্রশ্ন, যদি তাই হয়ে থাকে তাহলে ভগবান ব্রহ্মদেবের এই রূপটাকে আমরা কিভাবে দর্শন করব? সেই সম্বন্ধে বিশেষ করে ভক্তিবিনোদ ঠাকুর তিনি বিগ্রহ দর্শন বা বিগ্রহ সর্জন বা বিগ্রহ ব্যাখ্যা সম্বন্ধে তিনি এখানে বলছেন যে বিগ্রহকে আমরা দুইভাবে দর্শন করতে পারি। কিভাবে? এক হচ্ছে প্রতীতি। এইখানে আমরা যদি এই পদ্ধতিতে আমরা কি দেখি, আমাদের দৃষ্টিভঙ্গি কি কাজ করে, তখন এইখানে আমাদের অবিদ্যা কাজ করে, অথবা মায়াবৃত্তির সংস্পর্শ সেখানে বর্তমান। মায়া মানে হচ্ছে অলিক মানে হচ্ছে সাধারণ কাঠ, পাথর বা মাটি দিয়ে তৈরি বললে আমাদের কাছে বিগ্রহ প্রতীয়মান হবে। আমি ওয়ার্ড আবার বলছি, ভক্তিবিনোদ ঠাকুরের ওয়ার্ড তো খুব কঠিন ওয়ার্ড। প্রতীতি, এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন অবিদ্যা বা মায়া বৃত্তি সংস্পর্শ যেখানে বিদ্যমান, এই বিদ্যমানের মাধ্যমে যে বিগ্রহ আমরা দর্শন করি সেই বিগ্রহ হচ্ছে অবিপ্রতীতি বা সেটা হচ্ছে মায়ার দর্শন। কারণ এই বিগ্রহ দর্শনের মাধ্যমে আমরা কি দেখবো, সেখানে আমরা দেখবো কাঠ, পাথর বা মাটি আমরা দেখব এই বিগ্রহ দর্শনের মাধ্যমে। আবার তিনি বিদ্যুৎ প্রকৃতি সম্বন্ধে তিনি ব্যাখ্যা করেছেন সচ্চিদ আনন্দ স্বরূপে আমাদের সম্মুখে তিনি সেবা গ্রহণ করার জন্য সেবন্মুখ হয়ে আছেন। এই বৃত্তির সহিত আমরা যখন দর্শন করব এবং তার কাছে আমাদের যে চাওয়া, আমাদের যে পাওয়া, আমাদের যে প্রার্থনা, এই প্রার্থনাটা যদি এইরকম না হয়, যেহেতু আমাদের এটা ইস্কন মন্দির, এখানে প্রভুপাদ বিগ্রহ প্রতিষ্ঠার, বিগ্রহ সেবার জন্য অনেক রকম ব্যবস্থা করে গিয়েছেন এবং এই ডিটি মিনিস্ট্রির দ্বারা সম্পূর্ণরূপে এই বিগ্রহগুলি যেন পরিচালিত হয়, সেবিত হয়, এই জন্য তিনি কিছু ক্রাইটেরিয়া, তিনি মূল্যমান দিয়েছেন। এই মূল্যমানের নিরিখে আমরা সেখানে বিগ্রহ প্রতিষ্ঠা করতে পারি। এই নিরিখে তিনি আমাদেরকে সেবার মূল্যমান দিয়েছেন। যেহেতু ইস্কন মন্দিরগুলোতে সেই মূল্যমান নির্ধারণ করে সেবা করা হয়, তন্মধ্যে যেহেতু বিশেষ করে ছিল রূপ গোস্বামীপাদ, তিনি বলেছেন যে আমার এই সংস্থা পরিচালিত হচ্ছে শ্রীল প্রভুপাদ। তিনি তার ঈশোপনিষদ গ্রন্থে বলেছেন যে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন, এটা পরিচালিত হচ্ছে শ্রীল রূপ গোস্বামীর দ্বারা, তার দিব্য নেতৃত্ব তত্ত্বাবধানে তার এই সংস্থা পরিচালিত হচ্ছে। তারপর শুধুমাত্র সেখানে তার তত্ত্বাবধানে শুধু যে আমরা প্রচার করছি তা নয়, তার দিব্য তত্ত্বাবধানে বিগ্রহ সেবাও পরিচালিত হচ্ছে। বিধায় রূপ গোস্বামীর কাছে ছিল রাধা গোবিন্দ দেব, শ্যামানন্দ রূপ গোস্বামী রাধা গোবিন্দ দেব প্রকটিত হয়েছেন তার সেবার, তার কাছে
যে আমি তোমার সেবা গ্রহণ করতে চাই। এমন একজন ব্যক্তির দ্বারা এই সংস্থা পরিচালিত হচ্ছে। তার মানে এই বিগ্রহগুলি ঠিক অনুরূপভাবে সেবিত বা সেবা গ্রহণ করছেন। অনুরূপভাবে এই বিগ্রহের কাছে যদি আমাদের প্রার্থনা যদি এইরকম থাকে, ভগবান আমি তোমাকে প্রণাম করলাম, আমার তুমি ছেলের সুখ দাও, ছেলের শান্তি দাও, স্ত্রীর মনে শান্তি দাও, যদি মনে করি আমরা ছেলের পরীক্ষা ভালো হোক, মেয়ের পরীক্ষা ভালো হোক, এইগুলো হচ্ছে ভোগ সর্বস্ব জড় বিচার। বিগ্রহ সঠিক আছে, তার কাছে আমাদের যে প্রার্থনাগুলো এগুলো হচ্ছে ভোগ সর্বস্ব ন্যায় বিচার, মায়িক বুদ্ধি। এই ভোগ সর্বস্ব মায়িক বুদ্ধি জড় বিচার এগুলোকে ভেদ করে, এগুলোকে অতিক্রম করে, তার মানে সেখানে ভগবানের কাছে আমার প্রার্থনা থাকতে হবে, হে ভগবান আমি তোমার কাছে অপ্রাকৃত, অকৃত্রিম, নির্মল, নিষ্কলুষ প্রেম ভক্তি সেবা কামনা করছি। যখন আপনার হৃদয়ে ভগবান তিনি যখন দর্শন করবেন, আপনি তার কাছে এই সেবা বা এই ভক্তি প্রার্থনা করছেন, তখন ভগবান আপনার হৃদয়ে অবস্থান করবেন। এবং এই ভগবান যখন আপনার হৃদয়ে অবস্থান করবেন, তখন আপনার যেগুলো যেগুলো প্রয়োজন, উদাহরণস্বরূপ যদি কোনো কারণে আমাদের দেশীয় প্রধানমন্ত্রী তিনি যদি প্রস্তাব দিয়ে থাকেন বা আশা পোষণ করেন যে আমি শাহীবাগ ইস্কন মন্দিরে যেতে চাই, তিনি এই প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত ডিটেকটিভ যতগুলো সংস্থা আছে সমস্ত সংস্থাগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, হয়ে এই জায়গায় আসতে গেলে হ্যাঁ কোন রাস্তায় আসবে, কোথায় সমস্যা হতে পারে, কি রাস্তায় সুবিধা অসুবিধা কি আছে না আছে, সমস্ত কিছু একবারে ঝকঝকা পরিষ্কার হয়ে যাবে। সমস্ত রকম সংস্থাগুলো সব ঠিক অনুরূপভাবে যখন ভগবান আপনার হৃদয়ের মধ্যে প্রবেশ করবেন, তখন আপনার হৃদয়ের মধ্যে কি কি চাওয়া, কি কি পাওয়া, কি কি প্রয়োজন, সমস্ত কিছু তিনি তখন আপনার থেকেই পূরণ করবেন। এইভাবে এই জন্য এটা বলা হয়েছে সচ্চিদ আনন্দ স্বরূপে সেবনমুখী বৃত্তির সহিত ভোগ সর্বস্ব জড় বিচার মাইক বুদ্ধি ভেদ বশত শুদ্ধ নির্মল বাস্তব জ্ঞান লাভ করতে সমর্থ হন। এই যে ভক্তি বা এই যে বিগ্রহ দর্শন, এই বিগ্রহ দর্শনটা হচ্ছে বিদ্যুৎ প্রতীতি। এইভাবে এখন আমাদের কাছে যে ভগবান যে বিগ্রহ যেখানে অবস্থান করছেন, আমরা যদি বলতে চাই ভক্তিবিনোদ ঠাকুরের ভাষায় বিদ্যুৎ প্রতীতি, মানে যেটা আমরা চাই ঠিক সেইভাবে সেইখানে ভগবান ব্রহ্মাদেব তিনি বর্ণনা করছেন শ্রীমদ্ ভাগবতমে। কি বর্ণনা করছেন? ভগবান ব্রহ্মার নাক থেকে আবির্ভূত হলেন এমন একটি গ্রন্থে। এইটার কারণ হচ্ছে শ্রীমদ্ ভাগবতম এমন একটি গ্রন্থ যেখানে ভগবান ভগবান নিজে তার স্বর্গ ভগবান কর্তৃক স্বয়ং সৃষ্টি এই সম্বন্ধে বর্ণনা করা আছে, আবার বিসর্গ উপসৃষ্টি সম্বন্ধে বর্ণনা করা আছে। স্বয়ং সৃষ্টি আছে, আবার বিভিন্ন ব্যক্তির দ্বারাও তিনি সৃষ্টি হয়েছেন। যেমন ভগবান কপিল দেব কার কাছে এসেছেন? কর্দম মুনির কাছে, দেবহূতির কাছে এসেছেন। তারপরে ঋষভ দেব কোথায় এসেছেন? এইরকম ভাবে। এই জন্য ভগবানের যে অবতার, বিশেষ করে 5 প্রকার, হ্যাঁ আচ্ছা, এরপরে আবার অনেকগুলো প্রকার আছে যেগুলো এই জন্য শ্রীমদ্ ভাগবত বিশেষ করে ব্রহ্মসংহিতায় বলা হয়েছে অদ্বৈত অচ্যুত অনাদিম অনন্ত রূপ। ব্রহ্মা নিজেই এরকম বিভ্রান্ত হয়েছিলেন কখন? যখন গোচারণে
ব্রহ্মা যখন দেখলেন যে এই কি করে ভগবান হতে পারে, এ কি করে ভগবান হয়, যে কিনা বলরামের সখাদের উরুর মধ্যে মাথা রেখে ধুলির মধ্যে শুয়ে আছে। ভগবান হচ্ছেন দিব্য কল্পবৃক্ষ, দিব্য বৃন্দাবনে কল্পবৃক্ষের তলে রত্ন সিংহাসন দ্বারা নির্মিত, সেইখানে তিনি অবস্থান করবেন। এ কি করে ভগবান হয়? কোথায় তিনি বৃন্দাবনে গোচারণে ঘুরে বেড়াচ্ছেন, ধুলির মধ্যে শুয়ে আছেন। আর কি ব্রজসখাদের তাদের উচ্ছিষ্ট গ্রহণ করছেন, তারপর তাদের কখনো কখনো খেলায় হেরে গেলে তাদের পিঠের মধ্যে নিচ্ছেন। এ কি করে ভগবান হয়? এইটা প্রমাণ করার জন্য ব্রহ্মা তখন যখন গেলেন বৃন্দাবনে, গিয়ে তিনি কি করলেন, তিনি তখন তার সখাদেরকে অপহরণ করলেন, তার গাভীদেরকে অপহরণ করলেন, তার বৎসদেরকে অপহরণ করলেন, করে রেখে দিলেন 1 বছর, পুরো 1 বছর। কৃষ্ণ দেখছেন, হ্যাঁ হ্যাঁ ব্রহ্মা, এবার আমি কি ব্রহ্মার সঙ্গে তার এই ভুল ভাঙার জন্য কি করতে পারি? তখন ভগবান চিন্তা করলেন, ঠিক আছে, তুমি যেহেতু অপহরণ করেছো, তোমার কাছে তোমারটা থাক। ভগবান নিজের শরীর থেকে তিনি কি করলেন, তদনুরূপ আবার ওই রকম সখা সৃষ্টি করলেন। শ্রীরাম সুদাম দাম বসুরাম সখাদেরকে সৃষ্টি করলেন। ঠিক অনুরূপভাবে গাভী সৃষ্টি করলেন, তারপর বৎস সৃষ্টি করলেন, করে পুরো 1 বছর সখারা তাদের বাড়িতে যায়, বাড়ি থেকে আবার গোচারণে আসে, গাভীগুলি গৃহে ফিরে যায়, আবার গৃহ থেকে প্রতিদিন গোচারণে আসে, বৎসগুলি গৃহে ফিরে যায়, আবার গৃহ থেকে আবার গোচারণে আসে। এইভাবে এই জন্য কথায় কথা আসে আর কি। আর নারদ মুনি ঠিক এই সুযোগটাকে গ্রহণ করেছিলেন। এই সুযোগটাকে কি বলেছিলেন, তিনি যখন দেখলেন যে ভগবান এখন যে ব্রজের যত সখা যারা আছে তারা সবাই শ্রীদাম সুদাম দাম বসুদাম, এরা কেউ না, এরা সবাই তো ভগবান কৃষ্ণ। এই জন্য নারদ মুনি তখন ঘোষণা দিলেন যে এই বছর যত ব্রজের যত মেয়ে আছে সমস্ত মেয়েদেরকে এইবার বিবাহ দিন। কেন? এইবার হচ্ছে ভালো সুযোগ, ভালো লগ্ন এই বছরটা। এই জন্য সমস্ত ব্রজ যত মেয়ে আছে সমস্ত মেয়েদের ওই বছর বিবাহ হয়েছিল। বিবাহ হলে কার সঙ্গে বিবাহ হয়েছিল? কৃষ্ণের সঙ্গে বিবাহ হয়েছিল। সমস্ত মেয়েদের কৃষ্ণের সঙ্গে বিবাহ হয়েছিল। যত নৃত্য কীর্তন করছেন কার সঙ্গে করেছিলেন? ব্রজ মেয়েরা কৃষ্ণের সঙ্গে করেছিলেন। এটা আলাদা প্রসঙ্গ আর কি। আচ্ছা, তো এখন এই ব্রহ্মা তিনি দেখলেন যে কি করে ভগবান হতে পারে। ভগবান তার সৃষ্টিকার্য এইভাবে সম্পন্ন করলেন। আচ্ছা, ততপরে ভগবান 1 বছর পরে তিনি যখন আবার আসলেন, যে আমি তো অপহরণ করে রেখে আসছি, দেখি তো গিয়ে তার সখাদেরকে নিয়ে কি করছেন। তিনি যে ভগবান এসে গিয়ে দেখেন যত সখা আছে তারা সবাই চতুর্ভুজ বিষ্ণু হয়ে আছে, যত গাভী সমস্ত গাভীগুলো চতুর্ভুজ বিষ্ণু হয়ে আছে, যত গোবৎস আছে সমস্ত গোবৎসগুলো চতুর্ভুজ বিষ্ণু হয়ে আছে। তখন তিনি বুঝতে পারলেন আমার কোথায় ভুল হলো। তখন তিনি স্তুতি করলেন। এই স্তুতি করতে গিয়ে তিনি তখন বললেন, এই কথা বললেন, ভগবান তুমি হচ্ছে অদ্বৈত, অচ্যুত, অনাদিম অনন্ত রূপ। ভগবানকে তিনি সম্বোধন করলেন, স্তুতি করলেন, ভগবান তুমি হচ্ছে অচ্যুত, অনন্ত রূপ তোমার। আচ্ছা, এইখানে ব্রহ্মা, এখন আমরা এই 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 ব্রহ্মার কাছে আসি। ব্রহ্মা অনেক ব্রহ্মা আছে, চতুর্মুখ ব্রহ্মা, 10 মুখ ব্রহ্মা, 20 মুখ, 100, 1 লক্ষ, 1 কোটি মুখ সমন্বিত ব্রহ্মা। আমাদের এই ব্রহ্মাণ্ডকে পরিচালনা করার জন্য চতুর্মুখ ব্রহ্মাই তিনি যথেষ্ট। তো এইখানে ব্রহ্মা যখন এই জগৎ সৃষ্টি করলেন, তখন এই এই হিরণ্যাক্ষ কর্তৃক এই জগৎ সাগরের তলে নিমজ্জিত। ব্রহ্মাকে সৃষ্টি করছেন, ব্রহ্মাকে বলছেন যে তুমি, ভগবান বলছেন তুমি প্রতিপালন করো,
দেখাশোনা কম। তখন ব্রহ্মা চিন্তা করতেছেন, হায় হায়, আমি যে ব্রহ্মাণ্ড সৃষ্টি করব, সৃষ্টিতে করব, কোথায় করব? তখন ব্রহ্মা একটা হাসি দিলেন। হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে তার নাক থেকে এই যে এই ব্রহ্মা, এই যে এই ব্রহ্মদেব, ব্রহ্মদেব কিন্তু দুইজন, কিন্তু এই ব্রহ্মদেব আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে সাথে সাথে তিনি কি করলেন? ওই ওই এই জগৎকে সাগরের তল থেকে উঠিয়ে নিয়ে এসে তখন তার সৃষ্টিকার্য সম্বন্ধে বিস্তার করার জন্য দায়িত্ব প্রদান করা। আচ্ছা, সেই ব্রহ্মার এখানে সেই ব্রহ্মদেব, তিনি ব্রহ্মার নাক থেকে আবির্ভূত হয়েছে যে ব্রহ্মা, তিনি লম্ফ দিয়ে তার সম্মুখে নির্ভীকভাবে বিচরণশীল তার শত্রু হিরণ্যাক্ষের লক্ষ্য করে তার গদা দ্বারা তাকে আঘাত করলেন। এটা হচ্ছে 2 নম্বর শ্লোক। 3 নম্বর শ্লোক, কিন্তু দৈত্যের গদার আঘাতে ভগবানের হাত থেকে তার গদা বিচ্যুত হয়ে ঘুরতে ঘুরতে পতিত হলো এবং তখন তা এক অপূর্ব শোভা বিস্তার করেছিল। তা অত্যন্ত আশ্চর্যজনক ছিল এবং ভগবানের গদাটি অদ্ভুতভাবে দীপ্তি বিস্তার লাভ করে ঝলমল করেছিল। আচ্ছা, এই হচ্ছে শ্লোকগুলো। 4 নম্বর শ্লোক, দৈত্যটি যদিও তার নিজস্ব শত্রুকে আঘাত করার এক অপূর্ব সুযোগ পেয়েছিলেন, তবুও সে ধর্মযুদ্ধের নীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছিলেন। তার ফলে পরমেশ ভগবান ক্রোধোদ্দীপ্ত হয়েছিল। আচ্ছা, এইভাবে মোটামুটি আমরা অনেকগুলো শ্লোক, 14 নম্বর শ্লোকে এখানে আমরা আসি। 14 নম্বর শ্লোক, আমি শ্লোকটা বলে যাচ্ছি, আপনারা বলার দরকার নেই। তৎ যুজস্ব দ্বৈত মহাঘট অর্পিতম চকাশক অন্তখে উদীর্ণ উদিখি চক্রেণ বিচ্ছেদ নিষাদ নেমিনা হরি যথা তাক্ষ পতত্রম উদ্দিন্ধম। মহাবলবান সেই দ্বৈত কর্তৃক প্রবল বেগে নিক্ষিপ্ত সেই ত্রিশূল আকাশে উজ্জ্বলভাবে প্রতিভাত হয়েছিল, কিন্তু পরমেশ ভগবান তা তার তীক্ষ্ণধার সুদর্শন চক্রের দ্বারা খণ্ড খণ্ড করেছিলেন, ঠিক যেমন ইন্দ্র গরুরের পরিত্যক্ত একটি বক্ষ ছেদন করেছিলেন। আত্মদম ছিল প্রভুপাদ। এখানে যে ইন্দ্র এবং গরুরের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে তা হচ্ছে এক সময় ভগবানের বাহন গরু তার মা বিনতাকে সর্বকুলের মাতা, তার বিমাতা কর্তৃ দাসত্ব থেকে মুক্ত করার জন্য স্বর্গের দেবতাদের কাছ থেকে অমৃত ভাণ্ড হরণ করেছিলেন। সেই সংবাদে দেবরাজ ইন্দ্র গরুরের প্রতি তার বজ্র নিক্ষেপ করেন। স্বয়ং ভগবানের বাহন হওয়ার ফলে অজয় গরু ইন্দ্রের অস্ত্রের অব্যর্থতা প্রতি সম্মান প্রদর্শন করার উদ্দেশ্য তার একটি বালক ত্যাগ করেন, যা বজ্রের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়েছিল। স্বর্গলোকের অধিবাসীরা এতই সংবেদনশীল যে যুদ্ধের ব্যাপারে তারা দ্রুতভাবে ভদ্রতার নিয়ম অনুসরণ করেন। এই ক্ষেত্রে গরুর ইন্দ্রের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চেয়েছিলেন, যেহেতু তিনি জানতেন যে ইন্দ্রের অস্ত্র অবশ্যই কিছু না কিছু ধ্বংস সাধন করবে, তাই তিনি তার পালক ত্যাগ করেছিলেন। যাই হোক, কি মূল বিষয়টি হচ্ছে ইন্দ্রের সঙ্গে গরুদেবের একটি ঘটনা, ডিটেল যাচ্ছি না। তো এইখানে আমরা দেখতে পাই হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু, তাদের যে কার্যক্রম, তাদের যে আচরণ, তাদের যে কর্ম, এই সমস্ত কর্ম থেকে এই প্রতীয়মান হয় যে তারা ভগবানের সঙ্গে এইরকম আচরণ কেন করলেন।
এটার মূল উদ্দেশ্য বা লক্ষ্য ছিল পরমেশ্বর ভগবান বিষ্ণু তার যখন এই জগতে পদার্পণ করার বাসনা হলো, বাসনার নিরীক্ষে তিনি তখন কিভাবে এইখানে তিনি অবস্থান করবেন এবং এইখানে এসে তার কিছু কার্য ছিল, যে কার্য একটার সঙ্গে আরেকটির সঙ্গে কানেক্টেড। এই জগতে তাকে দুষ্টের দমন, শিষ্টের ধর্ম সংস্থাপন করতে হবে। পাশাপাশি তার কিছু বিশেষ করে শ্রীমৎ ভক্তি সমৃদ্ধ সুন্দর গ্রন্থি ভগবান অনেকগুলো রসের দ্বারা পুঞ্জীভূত, রসের বিভিন্ন রসের দ্বারা তিনি পুঞ্জীভূত, যেমন শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু, এগুলো যেমন। আবার বিপরীত কিছু রসও আছে, বীর রস। তিনি বীর রসের দ্বারাও তিনি আসক্ত ছিলেন। বীর রস করতে গেলে তার এইরকম দরকার। তিনি তখন ভাবছেন, আমি যদি বীর রসায়ন করতে চাই, তাহলে আমার বীর রসায়ন করতে গেলে কাকে নিয়োগ করব, কে হবে আমার এই বীর রসের প্রকৃত সমযোদ্ধা। এই জন্য এই জগতে ভগবান যখন আসেন তখন সবসময় তিনি তার পার্শ্বদের নিয়ে আসেন। এই যে হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু, তারাও ছিল ভগবানের পার্শ্ব। তারা কারা ছিলেন? তারা ছিলেন জয় এবং বিজয়। জয় বিজয় তারা কারা? তারা বৈকুণ্ঠের দ্বার রক্ষক, তারা ভগবানের সেবা করছেন। তাদের মতো ব্যক্তির মনের মধ্যে এইরকম চিন্তার উদয় হলো কেন? কেন ভগবানের অন্তরঙ্গ ভক্ত কে সনক, সনন্দ, শরৎকুমার, সনাতন, তারা ভগবানকে দর্শন করতে যাবেন, কেন তারা তাদেরকে যেতে দেবেন না? তারাও ভক্ত, তারাও ভক্ত। ভগবানের ইচ্ছা, ভগবানের প্ল্যান, ভগবানের পরিকল্পনা। আমি বীর রসায়ন করবো, করতে গেলে আমরা কি করতে হবে? এই দুজনকে তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? তাদের মাধ্যমে আমি তৈরি করবো, তাদের মাধ্যমে বীর রসায়ন করবো। তাদের মনের মধ্যে এইরকম চিন্তার উদয় হলো, তিনি সৃষ্টি করলেন তাদের মনের মধ্যে। সতীশ কুমারকে বাধা দিলেন, তোমরা ভিতরে যেতে পারবে না। কেন যাব না? যেতেই হবে। তোমাদের যে আচরণ, এই আচরণটা হচ্ছে অসুরের মতো। আমরা তোমাদের অভিশাপ দিলাম, তোমরা অসুর হয়ে যাও। ভগবান কিন্তু ওই বাকে বিহারী, কিন্তু বাঁকা চলে ওখান থেকে দেখতেছেন, সবকিছু শুনতেছেন। তার কাজ হচ্ছে এই সমস্ত দেখা এবং শোনা। সমস্ত কিছু হয়তো তার পারে এসে এসে থামো 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 থামো, এই হচ্ছে কাজ। অনুরূপ ভাবে চন্দ্রাবলী, রাধারানী এবং তার ভাই কেনা শ্রীরাম, দুই ভাই বোনে ঝগড়া করতেছিল। ভিতর থেকে চন্দ্রাবলীর কুঞ্জে হেভি আনন্দে ছিলেন। যেই এখানে শুরু হয়ে গেছে এইরকম ঝগড়া, ও বেরোচ্ছে দৌড় দিয়ে, এ থামো 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 থামো। কেন? এটা আসলে তোমাদের কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আমার। কি আমার? যে তোমরা দুজনকে অভিশাপ করলে। কি অভিশাপ? শ্রীরাম বলছে, তোমার যে আচরণ, আমি ভিতরে যাব কৃষ্ণের কাছে, আমি জবাব দিই চাইতে, কেন কৃষ্ণ আমাকে অপেক্ষায় রাখলেন? কেন আমাদের কুঞ্জে গেলেন না? আমি কৃষ্ণের কাছে যাব, তার কাছে জবাব দিই চাইতে। তুমি আমার ভাই শ্রীরাম, আমাকে ভিতরে যেতে দিচ্ছ না। তুমি হচ্ছে দারোয়ান, তোমার যে আচরণটা হচ্ছে অসুরের মতো, তুমি অসুর হয়ে যাও। ভাই বোনের ঝগড়া। রাধারানী আবার শ্রীরামা বলছেন, তোমার যে আচরণ, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি আজকে আমার সঙ্গে ঝগড়া করলে, এই ঝগড়া স্বরূপ, ঝগড়া করার স্বভাব পালে তুমি এইরকম বৈশ্যকুলে তুমি জন্মগ্রহণ করো, যেখানে মানুষ খুব ঝগড়া করে। আর এক জয় জগন্নাথ বলে সুভদ্রা মহারানী কি প্রভুপাদ কি, আর 100 বছর কৃষ্ণ বিরহে থাকো। এই একটা রাত বিরহে তাই এত তোমার কষ্ট। আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি 100 বছর কৃষ্ণ বিরহে থাকো। 100 বছর কৃষ্ণ বিরহে থাকবে রাধারানী এই ভৌমজ বৃন্দাবনী। এইরকম হচ্ছে কেন? আর ভিতর থেকে এসে কৃষ্ণ বলে, থামো থামো থামো। কেন? তোমাদের দুইজনের যে স্বাভাবিক হিসাবে তোমাদের কোনো উদ্দেশ্য হচ্ছে আমার। কেন? আমি এই গোলক বৃন্দাবনে থাকবো, এখান থেকে আসি, এখান থেকে আমি আমার ভৌম বৃন্দাবনে যাবো।
এই জন্য ওখানে রাধানীকে যেতে হবে, ওখানে শ্রীরামকে যেতে হবে, ওখানে তখন শ্রীমতী রাধানী, আমি ওখানে যাবো যে ওখানে গিরি গোবর্ধন আছে, রাধাকুণ্ড আছে, শ্যামকুণ্ড আছে, তখন ঠিক আছে, সমস্ত কিছু এই ভূম বৃন্দাবনে সৃষ্টি হবে। ঠিক অনুরূপভাবে এই 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 জয় বিজয় তাদের মনের মধ্যে এইরকম। তখন সনক সনন্দ সৎকুমার সতন তাই ভাই তাদের অভিশাপ দিলেন, তোমরা অসুর হয়ে জন্মগ্রহণ করো। ঝগড়া করা শেষ, অভিশাপ দেওয়া শেষ। এরপর তিনি ভিতর থেকে আসলে থামো থামো থামো, অ্যাটিটিউড যেটা করা দরকার। আমার বাড়িতে আসছেন, আপনাদের সম্মান করা উচিত ছিল, এটা আমার ভুল হয়েছে, আমার ব্যক্তিগত ভুল করেছে, আমি ক্ষমা চাচ্ছি, আপনার সাধু মানুষ, মানে সাধুদের প্রতি যেভাবে শ্রদ্ধা করা দরকার তিনি সেটা করলেন ভগবান বিষ্ণু। হওয়ার পরে ঠিক আছে, আপনাদের অভিশাপ আমার মাথায় পেতে নিলাম, তোমরা এখন যাও। তার সাক্ষাৎ হলে, দেখা হলো, কথা হলো, চলে গেলেন। এখন তাদের সঙ্গে কথা চুক্তি আছে তাদের সঙ্গে, তোমরা যদি চাও তাহলে দীর্ঘ সময় কাটাতে পারো, যদি চাও তাহলে অল্প সময় কাটাতে পারো। কোনটা চাও? কৃষ্ণ বিরহে কে থাকতে চায়? তাদের তো মনের মধ্যে একটা ইয়ে আছে, কৃষ্ণ বিরহ বিষ্ণু বিরহে কে থাকতে চায়? যদি আমার সঙ্গে ভক্তিভাব পোষণ করো তাহলে 7 জন্ম কাটাতে হবে, আর যদি বিরহভাব পোষণ করো তাহলে 4 জন্মেই আমার কাছে ফিরে আসতে পারবে। তখন তার বেশ ঠিক আছে, 4 জন্মই হোক। এই যে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, দন্তবক্ষ শিশুপাল, রাবণ কুম্ভকর্ণ, আর কি শেষে জগাই মাধাই রূপে যারা ভগবানের পূর্ণবর্তী কৃপা পেয়েছে, ভগবান আবার পাশাদত্ত লাভ করেছে। জয় বিজয়, ঠিক আছে। তার মানে শ্রীমদ্ ভাগবতম এমন একটি গ্রন্থ, আমরা কিন্তু মোটামুটি মনে করলাম এই শ্রীমদ্ ভাগবতম, এর মধ্যে ওঙ্কার শব্দ, গায়ত্রী, বেদ, যা যা কিছু আছে সমস্ত কিছু নির্যাস রূপে এই শ্রীমদ্ ভাগবতম। তাদের শ্রীমদ্ ভাগবতের অবশ্যই যে সমস্ত লীলার কথা, মহিমা কথা বর্ণনা করা হয়েছে, সমস্ত শাস্ত্রে, সমস্ত বেদে সারাদিশার বিষয়বস্তু। এবং পরিশেষে কৃষ্ণদাস কবিরাজ তিনি আবার চৈতন্য চরিতামৃতে তিনি কিছু বর্ণনা করেছিলেন। আমি একটু দেখে নিই, জানি না 5 মিনিট আছে। ঈশ্বরের শ্রীবিগ্রহ সচ্চিদ আনন্দ আকার, সেই বিগ্রহ কহ সত্য গুণেরও বিকার। শ্রীবিগ্রহ ভগবানের যে রূপ, ভগবানের যে আকার, কারণ ভগবান তিনি এই কলিযুগে আমাদের কাছে নাম রূপে, শব্দ রূপে এবং এই বিগ্রহ রূপে আমাদের কাছে আবির্ভূত হবেন। আর আমাদের এই বিগ্রহের প্রতি বা নামের প্রতি বা শব্দের প্রতি কি স্বরূপ হতে পারে সেই বিষয়ে এখানে বর্ণনা করেছেন। শ্রীবিগ্রহ যে না মানে সেই তো পাষণ্ড, অস্পর্শ অদৃশ্য সেই হয় যমদণ্ড। এটা একটা। আর একটা বলছেন নাম বিগ্রহ স্বরূপ 3 একরূপ, নাম বিগ্রহ স্বরূপ 3 একরূপ, 3 ভেদ নাহিবে চিত আনন্দ রূপ। দেহদেহীর নাম নামে কৃষ্ণে নাহি ভেদ, জীবেরও সর্বনাম দেহ স্বরূপ বিভেদ। অতএব কৃষ্ণের নাম দেহ বিলাস, প্রাকৃতিক ইন্দ্রিয় গ্রাহ্য নহে সব প্রকার আশা। এখানে
আমরা ভগবানের যে বিগ্রহ, ভগবানের যে স্বরূপ, ভগবানের যে আজকে যে বরাহ রূপের কথা আমরা বর্ণনা করছি, এই সমস্ত বিগ্রহ আমাদের কাছে আবির্ভূত হয়েছেন আমাদের কৃপা করার জন্য, আমাদেরকে। যেমন বিশেষ করে বলি মহারাজ, হিরণ্যকশিপু, তার পুত্র হচ্ছে ভক্ত প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি মহারাজ। বলি মহারাজের এইরকম একটা বাসনা ছিল, তিনি প্রার্থনা করেছিলেন ভগবানের কাছে যে আপনি আমার দাদুর কাছে, ভক্ত প্রহ্লাদ তার কাছে আপনি নিঃসিংহরূপ দর্শন দিয়েছিলেন, আপনি আমার কাছে নিঃসিংহরূপ এবং বরাহরূপ দুইটা রূপেই আমার কাছে দৃশ্যমান হন। এখন তখন ভগবান তার কাছে বলছেন যে দেখো, নিঃসিংহরূপে হচ্ছে এত উগ্রময়, আবার এর মধ্যে যে আবার বরাহরূপ আসে, দুইটা শক্তি, দুইটা রূপের যদি শক্তি এক জায়গায় সম্মিলিত হয়, তাহলে এই রূপ কত শক্তি সম্মিলিত হবে, কত উগ্র হবে। যদিও তার ভক্তের কাছে তিনি শান্ত, যার জন্য এই অক্ষয় তৃতীয়া তিথিতে, বিশেষ করে অক্ষয় তৃতীয়া তিথিতে সীমাচলমে ভগবান বিগ্রহের এই দুইটি রূপ একীভূত এক জায়গায় আছে। সীমাচলমে নিঃসিংহ এবং বরাহ রূপ, দুইটা রূপ একসঙ্গে আছে। তাহলে সেই রূপের যে উগ্রতা বা শরীরের যে উত্তাপ এত বেশি হয়। উদাহরণস্বরূপ আমাদের মায়াপুর নৃসিংহদেবের কথাই বলি। মায়াপুর নৃসিংহদেব তিনি যখন দক্ষিণ ভারতে তিনি যখন আবির্ভূত হলেন সেই ইয়ের দ্বারা, কি বলে এটাকে, কারিগরের দ্বারা তিনি যখন আবির্ভূত হয়েছেন, আবির্ভূত হওয়ার পরে মায়াপুর ম্যানেজমেন্ট তাকে আনতে যাচ্ছে এইরকম একটা ভাব। যেই ঘরে ছিলেন সেই ঘরে আশেপাশে কোনো আগুন নেই, কোনো কিচ্ছু নেই, শুধু ওর মধ্যেই আগুন লেগে ঘরটা পুড়ে গিয়েছে। তখন কারিগর বলছেন যে শুনেন দাদা, প্রভুরা, আপনাদের নৃসিংহদেব এখানে আর থাকতে চায় না, আপনারা ওনাকে তাড়াতাড়ি নিয়ে যান। এই হচ্ছে নৃসিংহদেব আমাদের। কেন? তিনি আসার জন্য ব্যাকুল হয়ে পড়েছেন, তিনি তার নিজের ঘরটা পুড়িয়ে ফেলেছেন যে আমাকে এখান থেকে নিয়ে যাওয়া হোক মায়াপুরে। তিনি তার সেবা গ্রহণ করতে প্রস্তুত। মায়াপুরে তিনি যথাযোগ্য মর্যাদা সেবিত হচ্ছেন, এখানে তার আসার বাসনা। ঠিক অনুরূপভাবে এই সীমাচলমে ভগবান বরাহ নৃসিংহ এইখানে তার যে সেবার যে বৃত্তি বা সেবার যে পরিপাটিটা হচ্ছে এইরকম। সেখানে কি করা হয়, এই অক্ষয় তৃতীয়ার দিন তার শুধুমাত্র তার যে নৃসিংহ বরাহ রূপটা দেখা যায়, যেটা কালকে আমরা সেই তিথিতে যাচ্ছি। শুধুমাত্র ওই দিনেই নৃসিংহ বরাহ রূপ ওনার দেখা যায়। আর পরদিনেই, অক্ষয় তৃতীয়ার পরদিনেই ওনার শরীরে প্রথমেই 45 কেজি চন্দন লেপন করা হবে। 45 কেজি চন্দন, তার মানে এই চন্দন হচ্ছে ঠান্ডার প্রতীক, শরীর শীতল করে। এইটা আবার প্রতিদিন থাকবে 3 মাস। 3 মাস পরে আবার 45 কেজি, 90 কেজি। 3 মাস পরে আবার 45 কেজি, তারপর আবার 45 কেজি। 4 মাসে 4 বার চন্দন লেপন করা হয়। আর শুধুমাত্র অক্ষয় তৃতীয়ার দিনেই মানে তার পূর্ণ কলেবর দেখা যায়, বাকি সময় তার চন্দন লেপন করা থাকে তার শরীর, পূর্ণাঙ্গ শরীর। মানে বরাহ নৃসিংহ সীমাচলমে। এই যে আমাদের কাছে ভগবানের এই যে রূপগুলো দর্শন দেওয়ার অর্থ আছে, ভগবান বিভিন্নভাবে আমাদের কাছ থেকে তিনি সেবা গ্রহণ করার জন্য উদ্গ্রীব। এই বরাহ রূপে তিনি আমাদের কাছে আবির্ভূত হয়েছেন। মূলত এই জগৎ দুষ্টের দমন, সৃষ্টি করা, ধর্ম সংস্থাপন, এটা হচ্ছে গৌণ কারণ। কিন্তু এই তিনটা হচ্ছে গৌণ কারণ। দুষ্টের দমন, সৃষ্টি কারণ, ধর্ম সংস্থাপন, এগুলো হচ্ছে গৌণ কারণ। মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভক্তের আনন্দ বিধান।
ভক্তের আনন্দ পেতে, এটা হচ্ছে মুখ্য কারণ, এটা হচ্ছে মেইন কারণ। অনেকে আছে আমাদের কুণ্ডলী ধামে, ওরা বড় মানে শালগ্রাম একটা আছে আমাদের কুণ্ডলী ধামে। কোথায়? ওই যে মন্দির প্রবেশ করার সঙ্গেই যে শিব ধামেশ্বর, ওইখানে বড় শালগ্রাম আছে, ওখানে বড় শালগ্রাম ওখানে আছে, ওখানে পুজো হচ্ছে ভক্তের সেবা গ্রহণ করার জন্য। তারা এই সমস্ত রূপগুলোকে পরিগ্রহ করেন। আমাদের নবদ্বীপে কোলদ্বীপে ত্রিপুরা সেবিত হচ্ছে। কেন? সে ব্রাহ্মণ চেয়েছেন ভগবানের কোল রূপে সেবা করতে। কাজে ভগবানের শ্রীমদ্ ভাগবতমে যে সমস্ত রূপের কথা বর্ণনা করা হয়েছে, এটা হচ্ছে অপ্রাকৃত সচ্চিদ আনন্দময় অদ্বৈত অচ্যুত অনাদি অনন্ত রূপের এক রূপ। তন্মধ্যেও ভগবানের আনন্দ রূপ হচ্ছেন, যার মধ্যে শুধুমাত্র শুধু আনন্দ, সেটা হচ্ছে কৃষ্ণ রূপ। আর এই কৃষ্ণ রূপের থেকেও তিনি আমাদের কাছে আরো ভক্তদের কাছে ধরা দিয়েছেন। কিভাবে ধরা দিয়েছেন? যে নামকারী বহুদা নিজ সর্বশক্তি সুদাতিকা, আমার সমস্ত শক্তি আমি নামের মধ্যে অর্পণ করেছি। আমরা যদি ভগবানকে দর্শন করতে আসি, পূজারীরা সবসময় ভগবানের সেবা করছে, আমরা কিভাবে সেবা করবো ভগবানের? আমরা নাম রূপে প্রতিটা মুহূর্তে নাম জপ করার মাধ্যমে ভগবানের নামের সেবা করতে পারি। অতএব শ্রী চৈতন্য মহাপ্রভু সেই ভাষ্য এলেছে ঔষধি মায়া নাসিবা আরো লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাঝি, এমন হরিনাম করো সার, এই ভবসাগর হবে বালিচ হাটিয়া হইবি পার। এই নাম জপ করতে করতে কোথায় যাবো আমরা? ভগবানের অপ্রাকৃত ধামে। যে নামে চৈতন্য মহাপ্রভু নিত্য কীর্তন করছেন, যে নাম রসদি নেই যুক্ত আছেন, সেই আনন্দ আমরা লাভ করতে পারবো। অতএব নাম, বিগ্রহ এবং স্বরূপ তিনি একরূপ। তিন রূপের মধ্যে আমাদের কাছে সহজ সাধ্য, সহজলভ্য হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম মহামন্ত্র জপ। হরে শ্রীমদ্ ভাগবতম কি, প্রভুপাদ কি। বেশি কিছু